بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস এই মাইকটা থেকে আনছেন, আমার বুঝে আসে না। ঘুম ঘুম শব্দ হলে মানুষ কথা বোঝে, কথা বোঝা যায়। এই সাউন্ড ক্লিয়ার করো। হ্যাঁ, সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রেখে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মাহফিলে একটু আগে যখন আমি বসি তখন কিন্তু সুন্দর সাউন্ডগুলো ছিল, টপ করে ওঠার পরে সঙ্গে সঙ্গে মরাইয়া শেষ করে দিচ্ছে। সাউন্ড থাকবে কাটা কাটা শব্দ, আর ঘুম ঘুম শব্দ হইবে কেন? ঘুম ঘুম শব্দ হওয়ার কারণটা কি? ওই পিছনে হরেন শব্দ হালকা একটু কমাও, হালকা কমা, হালকা বেশি নেবার, হালকা কমাই এই সাউন্ডের লাগে একরকমের সাউন্ড রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করছেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর হাতে দাও, হাত সরাই না, বসে থাকো। অনেক লোকের মাহফিলে কার দিনের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুঁইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনায় জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইরা সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করবে
ওখানে শব্দ হয় না? না, তোমাকে সাউন্ড বক্সটাকে ওই পাশে নিতে পারো কর্নারে? এইটার সাউন্ড দেওয়া না, এইটার সাউন্ড দেওয়া নাই? এই সাউন্ড বক্সটা ওই কর্নারে নেওয়া যায়? বেশি বাড়াইও না, এই সাউন্ড বক্সটা ওই কর্নারে নাও, আর এইটা ওই কর্নারে নাও। নাও, দেখো নিতে পারে কিনা। মানে মাইক কেমনে সেটিং করতে হয় সফর শ্বশুরে দেওয়া আছে। হরেন ফিট করছে, এরকম হরেন ফিট করে মাঠের মধ্যে, এই যে একটা দিকে এরকম ফিট করে হরেন। বেশি হরেন হলে তো গুম শব্দ করবেই। হ্যাঁ, দাও, ওদিক ঘুরে যাও, ওদিক ঘুরে দাও, আরো ঘুরে ওদিকে, ওদিক ঘুরো, পুরো ঘুরাই ওদিকে, তারপর শব্দ যায়। এদিকে শব্দ পাওয়া যায়? আচ্ছা, তাই যেই কথা বলতে চাইছিলাম, শব্দ বেশি ওদিকে বাড়াই উঠলে বুঝাইবে না কিচ্ছু। হ্যাঁ, হ্যাঁ, দাও, ওদিক ফিরিয়ে যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানের মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রাব্বুল আলামিন জীবনে একবার বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যায় ওসিরে আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলে আমাদেরকে মাফ করে দিতে পারে। যেরকম পারে কি পারে না? তা যাই হোক, এত নেকি পাওয়া যাবে জানার পরেও এক শ্রেণী আল্লাহর বান্দারা সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? বলেন, কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারে, নাউযুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাইকে বয়ান করা যায়? ওদিকে শব্দ রিপ্লে হয়ে দিয়ে গেছে, পিছনের শব্দ এমন বারবার বাড়াইতে আছে, শব্দ রিপ্লে হয়ে দিয়ে গেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে তিনি খাপ থেকে তরবারি বের করে লাফাইয়ে দাঁড়ায় গেছিল, বলছিলেন আমি পারবো। কাফেররা দেখলে এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল। বলছিল কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী কি বিধবা যদি কেউ করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আস। যদি সন্তান যদি কেউ এতিম করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে ছিল যে কাফেরদের ভিতরে উল্লেখযোগ্য একজন লিডার, সে মুসলমানদের ভিতরে অল্প সময়ের ব্যবধানে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার। কথা ঠিক কিনা? একটু আগে তার বুঝ ছিল না, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকে বুঝদান করলেন, সে মুসলমানদের ভিতরে একজন নেতা হয়ে গেল। তাই মাহফিল বুঝের জন্যে যাদের নেকের বুঝ আসছে
বেহেশতের বুঝ আসছে, আখেরাতের বুঝ আসছে, তারা কিন্তু নেকি সংগ্রহের জন্য অস্থির হয়ে তালাশ করে। আর যাদের ভিতরে নেকির বুঝ নাই, আখেরাত সম্পর্কে চিন্তা নাই, বেহেশত জাহান্নামের কোনো খবর নাই, এদের পাও ধইলেও কিন্তু নেকি কাজ করানো যায় না। কথা ঠিক না বেটি? তা আমি প্রথমেই বলছিলাম বুঝের জন্য মাহফিল, তবে কথা হলো মাহফিল তো বুঝের জন্যে, বুঝবে কারা? বলেন যারা মানুষ। কারা বুঝবে? বলেন, মুখ খুলে বলেন। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল, উতবা, সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কারণ আবু জাহাল কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও আবু জাহাল কিন্তু বুঝেও নাই, ঈমানও আনে নাই। কথা ঠিক কিনা? উতবা সাহেব আবু লাহাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার হাবিব, আপনি যে আমার পক্ষ থেকে রাসূল হিসেবে আমি পাঠাইছি, ওরা কিভাবে জানে চেনে? যেরকম ওদের সন্তানকে ওদের চিনতে কোনো বেগ পাইতে হয় না, তা আপনি যে আমার পক্ষ থেকে নবী, এটাও ওইভাবে আপনাকে চেনে। কিন্তু ওদের মূলত ব্যাপার হলো মাতুব্বরি, সরদারি, দুনিয়ার মুখের কারণে ওরা কিন্তু ঈমান আনে না। কথা ঠিক না বেটি? তাহলে এই জন্য বুঝছিলাম যে বুঝবে কারা? যারা, বলেন মানুষ। বুঝবে কারা? কথাই তো বুঝে না, তা কি উত্তর দেবে? মাথা বদলে কেউ কথাই বুঝে না। এই যে কথা বলতেছে, কথা বুঝেই না। এখন যারা মানুষ, তারা কিন্তু চিন্তা করবে যে কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1450 বছর হয়ে গেছে। যেই যুগের ভিতরে নাযিল হয়েছিল, যুগটাকে ইতিহাসের ভাষায় বলা হয় অন্ধকারের যুগ, অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইডা চাপা মাটি দিয়ে মেরে ফেলত, নাউযুবিল্লাহ। এত বড় অসভ্যের যুগ। এই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো, তখন কোনো ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, অত্যাধুনিক কোনো ব্যবস্থাও ছিল না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো কার উপরে? আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল পড়ার কোনো সুযোগ পায় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝতো না। আরবি ভাষীতে কোরআনুল কারীম নাযিল হয়েছে না, তাহলে কোরআনুল কারীম তারা বুঝতো কি বুঝতো না? কিন্তু তখন আরবের কাফেররা কোরআনুল কারীমে ভুল বের করতে পারছিল? জোরে বলেন, পারছে? এই 1450 বছরের মধ্যে ইসলামের বহু শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাই? বর্তমানে আছে না? তারা কি কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে? জোরে বলেন, পারছে? বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, কোরআনুল কারীম সত্য। জোরে বলেন। এই ওদিকে খেয়াল করেন না, সবাই দিকে খেয়াল রাখেন।
কোরআনুল কারীম কি? যারা বলে কোরআনুল কারীম সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কি করেন নাই? কথা বলেন, করছে? এর ভিতরে দুইটা মাখলুকাত, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদত? আবার কার ইবাদত? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক? এখন অনেকে বলতে পারে হুজুর তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ সৃষ্টি করলেন কেন? কি প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্যান্য মাখলুকাতগুলো সৃষ্টি করলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই আমরা বুঝবো আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ কি বাঁচবে? দরকার বাঁচবে? তাই সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। কি কিছু হবে? এই আমরা যে গরু পালি, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে গরু আল্লাহ বানাইলেন কাদের জন্যে? জোরে বলেন আমাদের জন্যে। মাছ আমাদের দরকার আছে না নাই? দুনিয়ায় যদি একটা মানুষও না থাকে মাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে মাছ বানাইলেন আল্লাহ কাদের জন্যে? গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে গাছ বানাইলেন মালিক আমাদের জন্যে, মাছ বানাইলেন মালিক আমাদের জন্যে, সূর্য বানাইলেন মালিক আমাদের জন্যে। আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। কথা ঠিক কিনা? এখন ইবাদত কাকে বলে এইটা বুঝবে যারা মানুষ, এবং সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কারণ যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় দুইবার নয়, যদি 5 বারও আমরা কেউ ঠকি তারপরেও কিন্তু সেই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস কইরা ঠকে আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ করে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। কিন্তু কবরের যাত্রীরা যদি খোদা না কাছ থেকে কবরের মামলায় কেউ ঠগ, একবার যদি কেউ ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। বাজান আজকে আমরা এখানে যারা আসছি নিয়াত যাদের সহিহ, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কেউ একটা নেকির জন্য ঠেইকে বসো, তামাম কিয়ামতের ময়দানে ঘুইরাও একটা নেকি সংগ্রহ করার সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানটা কেমন কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআন কারীমের ভিতরে আগেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানকে পরিচয় না দিয়া সন্তান মায়ের থেকে ভাইগা যাবে। অর্থাৎ মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না। মা যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় এমন কে আপন আছে তোমাকে আমাকে নেকি দেবে? যদি বলো আছে, তাই যদি নাই থাইকা তাকে নেকি সংগ্রহের জায়গা কোথায়? যদি বলেন কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন দুনিয়াতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। আর ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়ায়। আমাদেরকে মালিক বানাইলেন তারা ইবাদতের জন্যে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। যেরকম আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নামাজ যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকের কিছু আশ্চর্য লাগতে পারে, হুজুর নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? বাজান এখনই বুঝবেন। সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে, সব না গুনাহ? সূর্য দেখ মাথার উপরে চলে আসছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে, সব না গুনাহ? সূর্য ডুবতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে, সব না গুনাহ? কেউ যদি ঈদের দিন রোজা রাখে, সব না গুনাহ? তাইলে বোঝা গেল রাখলেন রোজা পাইলেন গুনাহ, পড়লেন নামাজ পাইলেন গুনাহ। কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, বাজার ক্ষমতার কোনো গরম নাই, বংশের কোনো গরম নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুড়ি, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কেউ যদি পরিচয় দেয় আমি জামাতের লোক, কেউ এই পরিচয় কিন্তু চলবে না। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জাতীয় পার্টি, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশের, আমি অমুক তমুক সমুক, আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি এত সম্পদের মালিক, আমি সওদাগর, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কারণ বাজান বাদশাহ যখন দুনিয়াতে আসে ল্যাংটা অবস্থায়, রাস্তার ফকির যখন দুনিয়াতে আসে তাও কিন্তু ল্যাংটা অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির। কিন্তু যখন আবার কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় তিনটা দিয়েই পেঁচ দিবে, আর রাস্তার ফকির কেউ কিন্তু কাপড় তিনটা দিয়েই পেঁচ দিবে। কবর বাদশার জন্য 3.5 হাত, আর ফকিরের জন্য কিন্তু 3.5 হাত। বাজান কবর যখন প্রশ্ন হবে 3টা, বাদশার জন্য 3টা, ফকিরের জন্য 3টা, পীরের জন্য 3টা, মুরিদের জন্য 3টা, গরিবের জন্য 3টা, ধনীর জন্য 3টা, বংশ বড় তাদের জন্য 3টা, বংশ ছোট তাদের জন্য 3টা। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। সব সময় মনে রাখা লাগবে
আমাদের নামাজ দিয়ে আমার মালিকের কোনো দরকার নাই, আমার মালিকের তোমার আমার রোজারও কোনো দরকার নাই, তোমার আমার হজ যাকাতের কোনো দরকার নাই। আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন এর জন্য নামাজ পড়ি, আমার মালিক হুকুম করছেন রোজা রাখার জন্য এই জন্য রোজা রাখি, হজ করার জন্য হুকুম করছেন হজ করি, যাকাত দেওয়ার জন্য বলছেন এর জন্য যাকাত দেই, সুন্নাত তরিকায় চলি, মালিক হুকুম করছেন এই জন্য সুন্নাত তরিকায় চলি। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের পোশাক আদির ব্যাপারে আছে না নাই? বাজান পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? সামাজিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? বাজান ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এক কথায় আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা মরবেন কবরে যাবেন তাদের কাছে আমাদের কথা, যারা মরবেন না কবরেও যাবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। বাজার এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, তারা কিন্তু মাওলার হুকুম পোশাক আদির ব্যাপারে তারা কিন্তু বলে মহিলাদের কোনো পোশাকের রেস্ট্রিকশন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, এইটা কেউ যদি যাই না শুই না বুঝা বলে তার কিন্তু ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। পরহেজগারী লেবাস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে। আল্লাহ রাসূল উস্তাদ, তার ছাত্র হইল সাহাবায়ে কেরাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি আল্লাহর হাবিব ট্রেনিং দিয়া তাদেরকে তৈরি করছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা একজন নক্ষত্রের মতো। বাজার সমুদ্রের ভিতরে নাবিক যখন জাহাজ চালায়, যদি পথ ভুইলা যায়, পথ যদি ঠিক না পায়, তখন এই নাবিক তারকা দেখে তারপর কিন্তু পথ ঠিক করে। ঠিক বাজান তুমি যখন জাহান্নাম বেহেশতের রাস্তা হারাইয়া ফেলবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যে কোনো একজন সাহাবার তোমরা অনুসরণ করবে, তখন তোমরা বেহেশতের রাস্তা পাইয়া জান্নাতে যাবে। আমার প্রত্যেকটা সাহাবী একজন নক্ষত্রের মতো, যে কোনো একজন সাহাবীর তোমরা অনুকরণ করবে, তোমরা রাস্তা পাইয়া নাজাত পাইয়া জান্নাতে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সাহাবায়ে কেরামদের কোন পোশাক আল্লাহর হাবিব পরাইছেন, মহিলাদেরকে আল্লাহর হাবিব কোন পোশাক পরাইছেন, ওই পোশাকটাই হলো পরহেজগারী লেবাস। জোরে বলে কথা ঠিক না বেঠিক? এই জোরে বলেন, পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মালিক বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেকে তো বাজান চিন্তাও করেন না, যেদিকে মন সেদিকে চলেন। দলের কিন্তু কোনো পরিচয় কবরে চলবে না। এক শ্রেণী আমার বাজানরা দলের পিছনে পড়ছে তো পড়ছে, দল ভুল করুক, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলুক, কোরআন এবং হাদিসের বাহিরে বলুক, তারপরও দল করি তো করি। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, পজালে মা বোনেরা, তাম দুনিয়ার সমস্ত দল, সমস্ত দলের নেতা নেত্রী একত্রিত হয়ে আমার মালিকের নেয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে? জোরে বলো পারবে? এই রক্ত নেয়ামত কার? জোরে বলো আল্লাহ। এই গোশত নেয়ামত কার? তাহলে নেয়ামত গোশত আমার মালিকের, রক্ত আমার মালিকের নেয়ামত। মাগনা পাইয়া মাগনা কার সঙ্গে লাগাও, চিন্তা ভাবনা কইরা তারপর কবরের দিকে পা বাড়াও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে দাড়ির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। বলে দাড়ির ব্যাপারে কোনো গুরুত্ব আছে না? না, আল্লাহ রাসূল বলেন তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, বসকে খাটো করো। বাজান আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাই, কে মানবা তা জানি না। কবরে তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, বাজার তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, আল্লাহু আকবার, দান সদকাও কম করে না। কিন্তু বাজান তার ঘরের ভিতরে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, বেপরদায় চলে। আজকে বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। বাজান পর্দা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? জোরে বলেন, এই পর্দা হুকুম কার? ফরজ, ওয়াজিব না সুন্নাত? আবার জোরে বলেন। বাজান বলতে পারেন, হুজুর বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, রাস্তায় নামলেই তো বেপরদা মহিলা, কেমনে চলবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার নজরকে নিম্নগামী করো। জোরে বলেন কথা ঠিক না বেঠি? বাজান জীবনে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, আপনি জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 সেকেন্ড আছে? 1 মিনিট, 1 মিনিটও নাই, 1 সেকেন্ডও নাই। কিন্তু আপনি যদি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি আপনি ইচ্ছা করে দেখা দেন, কমপক্ষে আমলনামায় 1টা কবিরা গুনাহ। কয় কবিরা গুনাহ? জোরে কান, জোরে কান। আর 1টা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বাজার সমাজ চলে গেছে সব একদিকে, পর্দার বিরুদ্ধে যখন ব্যাপারে আলোচনা করা হয়, এক শ্রেণী আমার বাজানরা খুব ক্ষিপ্ত হইয়া যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন, মুসলমান ছিল কয়জন? একজনে ছিল? আস্তে কয়, একজনে ছিল? জোরে করে, একজনে ছিল? একজনও ছিল না। কিন্তু আল্লাহর হাবিব তার এই হক কথা বলার ব্যাপারে আল্লাহর হাবিব কি কোনো সময় পিছপা হয়েছে? দরকার হয়েছে? আমি আমার বাজানদেরকে বলবো, কে মানবেন তা জানি না, পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ। ভালো করে চিন্তা ভাবনা করে চলা লাগবে। বাজান সামাজিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার মালিক বলে, ব্যবসা তোমাদের জন্য আমি হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম
হারাম ঘোষণা করলাম। এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা কালিমাও পড়ছে, নামাজও পড়ে, তাসবিহ মাওলার জিকিরও করে, হজও করে, কিন্তু ব্যবসাকে বাড়াবার জন্য, সম্পদ বাড়াবার জন্য তার ব্যবসাকে সুদের সঙ্গে মিশ্রণ করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি বলি যে আমার মালিক বলছেন, আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। এই সুদ হারাম কি আমি করছি না আল্লাহ? জোরে কইলা বলো, কে কে কে? জোরে বলো কে? বাজান মোমেন দাবি করো, মুসলমান দাবি করো, সুদ কিন্তু হারাম, আর বাজান ব্যবসা কিন্তু হালাল। এক শ্রেণী আমার বাজানরা অনেক সময় বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? বাজান রাজনীতি করি কেন? রাজনীতি করি তাও ইবাদতের জন্য। রাজনীতি কিসের জন্য করি? আবার জোরে কোন, আবার জোরে কোন, জোরে বলে। রাজনীতিও করি ইবাদতের জন্য। বলে হুজুর তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালেম। কে বলছে? জোরে বলো, কে বলছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার মালিক বলেন, আল্লাহু আকবার। আমার জমিনে নিয়ম হুকুম চলবে আমার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা নামাজ পড়ি, কার হুকুম পালন করি? জোরে বলেন, জোরে বলেন। আমার মালিক বলেন আকিমুস সালাহ, এই জন্য আমরা নামাজ পড়ি। সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, দিন অনুযায়ী চলো। আমার মালিক বলেন নাই, আমার মালিক বলছেন দিনকে প্রতিষ্ঠা করো। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা কি রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? তাহলে আল্লাহর হাবিব রাজনীতি করছে কি করে নাই? সাহাবায়ে কেরামরা করছে কি করে নাই? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাইচা থাকো। তাগুত কাকে বলে? মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এইটাই হলো তাগুতের ভিতরে একটা বড় তাগুত। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন, এই প্রাক্তন প্রেসিডেন্ট এই গণতন্ত্রের ব্যাপারে থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। হে নামাজি আমার বাবারা, হে রোজা রাখুন না রোজাদার আমার বাবারা, হে হজ করুন না হাজি আমার বাবারা, তোমাদের কাছে প্রশ্ন রাইখা গেলাম, কেউ যদি এই কথা যাই না সই না বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার ঈমান থাকবে? আবার জোরে কও। আর আমরা যারা ঈমানদার মুসলমান, আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক?
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। কে বলছেন? আল্লাহ। বাজার এক শ্রেণীর বর্তমানে চিন্তার ব্যবধানতায় যারা এই প্রচলিত কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, চেষ্টা করে, তাদের সঙ্গে জড়াইয়া জোট কইরা তাদের সঙ্গে একত্রে গণতন্ত্র স্বীকার করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতা করো আর খারাপ কাজের বিরোধিতা করো। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনায় রাইখা যাই। বাজান তুমি মসজিদ মাদ্রাসা ভালো কাজে সহযোগিতা করলে তার একটা সওয়াবের অংশ তোমার আমলনামায় জমা হবে কি হবে না? যদি কর হবে। আর যদি কেউ খারাপ কাজে সহযোগিতায় তুমি থাকো, বাজান তোমার ওই খারাপ কাজের একটা খারাপ এক কথায় গুনাহ তোমার আমলনামা জমা হবে কি হবে না? যদি বলে হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 1987 সাল। এখন পর্যন্ত আল্লাহর ফজল করবে আমরা ইসলামকে বিকাইয়া আল্লাহর ফজল করবে আমাদেরকে কেউ সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার আল্লাহর ফজলের সুযোগ পায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, 53 বছর স্বাধীনতায় এত মুসলমান বাংলাদেশে থাকার পরেও, এত উলামায়ে কেরাম বাংলাদেশে থাকার পরেও আজকে ইসলাম নামক এই নীতি আদর্শ পরাজিত আর মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাংলার জমিনে বিজয়। বাজান ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও মজবুত হইয়া বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড় হবে। এইটাই আল্লাহর ফজল করবে। চিন্তা ভাবনা নিয়ে আমরা আল্লাহর ফজলে কাজ করতেছি। আজকে বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে আল্লাহর ফজলে একটা ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই জন্য আমরা চাইতেছি আল্লাহর ফজল করবে। দেখা যাক যে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কি যায় না। এই জন্য আমরা বাজানদেরকে বলবো, আপনাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার মালিক জিজ্ঞাসা করে, রেজাউল করে, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিলা? কিয়ামতের ময়দানে যদি বলতে পারে, মালিক তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, এইটা বলার জন্যই চেষ্টা। আর কেন করি? বাজার নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইছিল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গিললে বারবার উঠে ওই আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের প্রস্রাবের পানির পরিমাণ অল্প, ওই পানি তো আগুনের কাছেও যায় না। আর এতটুক পানি গেলেও এতটুক পানি দিয়া কিন্তু এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার যখন পানি শেষ হয়, ব্যাঙ পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গিলে উঠে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোমার পানি তো আগুন পর্যন্ত যায়ও না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, তুমি এরকম বারবার কেন করো? তখন ব্যাঙ বলে যে আমি তো ভালো করে বুঝি আমার পানি আগুন পর্যন্ত যায়ও না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আমি এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। আর বাজান ওই কাকলাস রক্ত চোষা
বারবার আগুনের দিকে ফুঁক দিতেছিল। জিজ্ঞাসা করে, তোর ফুট আগুন পর্যন্ত পৌঁছেও না, আর এই ফুট আর আগুন জ্বলবেও না, এরকম কেন বারবার করো? বলছিল যে জানি জ্বলবেও না, নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে। এই জন্য একবারিতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। ঠিক বাজানদেরকে বলবো, পর্দা আলে বাবুদেরকে বলবো, বাজান দুনিয়ায় কেউ তো আমরা থাকবো না, একদিন তো কবরে যাইয়া শোয়া লাগবে। কিয়ামতের ময়দানে যখন উঠবো, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, যেন বলতে পারে মালিক আর কিছু নিয়ে আসতে পারছি না, জানি না, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি বলতে পারি, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমার মালিক ডাক দিয়ে বলবে, আয় আয় আয়, তোরা আমার কুদরতি কোলের ভিতরে আয়। আমার পক্ষের লোককে আমি কখনোই বিপদে ফেলাবো না। কারণ বাজার কিয়ামতের ময়দানে আমার মালিক বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে যদি আমরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পক্ষের লোক দাবি করতে পারি, এই ওসিলায় তো আমার মালিক মাফ করে জান্নাতে দিতে পারে। জোরে বলে পারে না? পারে না? আর পারবেও তো। আর ব্যাপারটা এরকমই তো। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফরাসুন তাহতার জলকা আমে হেমারু। হে চক্ষু খোলা দুনিয়া আমার বাজানরা, হে পরলোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে পর্যন্ত মাইরা ফেলায়। ওর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে পাড়ায়, যখন আর হাড্ডি গুটি ভাঙ্গা ফেলায়, কোথায় যাবে ওর বাবুগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? হে চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, হে মাতুব্বার আমার বাবারা, ধনী আমার বাবারা, হে বড় বংশের ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই চক্ষু খোলা দুনিয়ার মাতুব্বারি। কারণ আমার মালিক ঘোষণা করছেন, আমহিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, ঢিল দান করলাম। ঢিল দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে আমার হুকুম অনুযায়ী স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী চলো, আর স্বাধীনতা পাইয়া কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কিন্তু মনে রাখি
দিস। আমার আজরাইল তোর পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে, যখন আমি হুকুম করব ধর, ওই অবস্থায় যখন তোকে থাবা বাইরা বসবে, তোর টাকার গরম, ক্ষমতার গরম, তোর দলের গরম, তোর সম্পদের গরম, তোর সম্মানের গরম, আর কিছু থাকবে না। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া বানাইয়া রাখবে। এখন তোমার টাকা কোথায়, তোমার সম্পদ কোথায়, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। আর সবসময় মনকে মাঝে মাঝে বুঝাই, ওরে মন, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ পর্দার মা বোনেরা, হে আমার বাবারা, কিসের দলের পিছনে পড়ছো? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে পথ দেখাবো, তখন আপনাদের আমার থেকে ভাইগা সইরা যাওয়া অজিব। বাজান, দলাদলি কবরে চলবে না, কারণ প্রশ্ন কিন্তু 3টা, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি ফুরফুরার কিনা, তুমি জামাত ইসলামের কিনা, তুমি বিএনপির কিনা, তুমি আওয়ামী লীগের কিনা, তুমি জাতীয় পার্টির কিনা। এই পরিচয় কিন্তু কবরে জিজ্ঞাসা করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান, আমার কথা হইল ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেই দল, যেই মুরব্বী, যেই পীর, যেই আলেম, যেই ওস্তাদ, ওস্তাদদের ওস্তাদ, যেই বন্ধু তোমাকে আমাকে পথ দেখাবে, তাদের কথা মানব। আর যারা ব্যক্তিগত জীবন, কোরআন এবং হাদিস, আল্লাহর তরিকার বাহিরে, আল্লাহর হাবিবের তরিকার বাহিরে, পারিবারিক জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার বাহিরে, সামাজিক জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাহিরে, বাজান আর রাজনৈতিক জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাহিরে, আন্তর্জাতিক জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাহিরে তোমাকে আমাকে দেখাবে, করতে বলবে, ওই দল আমি মানি না, ওই দলের সঙ্গে আমি থাকি না, ওই মুরব্বিও আমি মানি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার। এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ও ফাতেমা রে, কবরে যদি যাই এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, এ ফাতেমা, কবরে এই পরিচয় কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল আছে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে? জোরে বলো পারবে? যদি নাই পারে, আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সমস্ত মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য, গরু বানাইলেন আমাদের জন্য,
আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, আব্দুল করিম তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, গরু পালছিলে দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে, এখন গরু তো দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখলাম তুই গরুকে শোয়াইয়া জবাই করলি, চামড়া করলি, গোস্ত পাক করলি, আত্মীয় স্বজন নিজে খাইলি, খা বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইলি, আম খাওয়ার জন্য আম দেয় না, তার কাঠলি তক্তা তৈরি করলি, অন্ন দিয়া তুই লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি, খা বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইলি। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোদেরকে ফজরের সময় আমার ইবাদতে নামাজে ডাকছি, পাই নাই। জহুরে তোদেরকে ডাকছি, তোদেরকে আমি নামাজে পাই নাই। আসরে ডাকছি, পাই নাই। মাগরিবে ডাকছি, পাই নাই। এশায় ডাকছি, পাই নাই। রমজানের রোজা রাখতে বলছি, তুই রাখো নাই। পর্দা করতে বলছি, করো নাই। সুন্নাত তরিকে অনুযায়ী চলতে বলছি, চলো নাই। হারাম হালাল তবিজ কইরা খাইতে চলতে বলছি, খাও নাই, চলো নাই। এই বান্দা বান্দি, এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আরে আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যাদেরকে আমার ইবাদতে পাবো না, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, জাহান্নামের ভিতরে কেমন আযাব, কি অবস্থা হবে, ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগেই জানায়া রাখছেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক আমার আল্লাহ বলে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীর থেকে চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত কষ্ট হবে মৌত তালাশ করে আর কোনোদিন পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নেই, এর জন্য চেষ্টাও নাই। দুনিয়া চিনছি, টাকা পয়সা চিনছি, সম্পদ চিনছি, সম্মান চিনছি, আহারে দল চিনছি, দলের নেতা নেত্রী চিনছি। এই জন্য আজকে দুনিয়ার মোহে পইরা আখেরাতকে যারা বলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই। কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। পাহাড় পরিমাণও যদি ভুল চোখে গুনাহ হইয়া থাকে, আমার মালিকের দরবারে যদি তাওবা ইস্তেগফার, তাওবাতুন নাসুহা, খালেস তাওবা কইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে করুণ সুরে ডাক দাও, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, মালিক আমি জীবনে অনেক গুনাহ করছি, মাফ চাই, মালিকের কাছে ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে।
এই জন্য বড় লোক আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। আমার মালিক যখন মা পেলে নিয়ে আসেন, হাতুড়ে মালিকের কাছে দোয়া করে 2 চোখের পানি ফেলো, আর মালিকের দরবারে কান দুয়ার মাপ চাও। আর মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছো, আরে পর্দালে মা বোনের এই খেয়াল করো, আর চোখের পানি ফালাও, আবার একদিন ঘরের দরজা দিয়া বড় লাশ হইয়া বের হবা।